লুটপাটের পাহারাদার সিন্ডিকেটের পাহারাদার লুটপাটের পাহারাদার সিন্ডিকেটের পাহারাদার বাহারি ইউনুস চমৎকার। কি সুন্দর স্লোগান চলছে রাজনীতিতে। আসলে এটা একটা স্লোগান, এটা আমার কথা না, বর্তমান বাংলাদেশে এটা একটা স্লোগান চলছে। লুটপাটের পাহারাদার সিন্ডিকেটের পাহারাদার বাহারি ইউনুস চমৎকার। ইউনুসকে যখন বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদে আমন্ত্রণ করা হয়, সে খুব হাসি মুখেই বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদে নেয় এবং সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই মানুষের মনে উল্লাস যে বাংলাদেশে একজন যোগ্য ব্যক্তিকে প্রধান উপদেষ্টার পদে বসানো হলো। বাংলাদেশকে সে পরিবর্তন করে দেবে 6 মাসের ভিতরে। 6 মাস পার হওয়ার পরও বাংলাদেশের অবস্থা দিনে দিনে মানে খুবই খারাপের দিকে যাচ্ছে। সেটা আপনি আমি সবাই দেখতে পাচ্ছি। কারো জীবনের নিরাপত্তা নেই। রাস্তাঘাটে যারা শহরে আছেন, তারা ঢাকার শহরে তো দেখতেই পাচ্ছেন, রাস্তাঘাটে ছিনতাই, রাহাজানি, খুন মানে সবার চোখের সামনে আসছে। এগুলো আসলে আমরা জনসাধারণের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার। তো এই কারণে কিন্তু বিভিন্ন জায়গায় ডক্টর ইউনুসের বিরুদ্ধেও এখন কিন্তু স্লোগান বের হচ্ছে। তো ডক্টর ইউনুস কি বাংলাদেশ থেকে সেফলি এক্সিট করতে পারবেন? তিনি বাংলাদেশ থেকে বের হতে পারবেন সুস্থ সবলভাবে? আপনার কি মনে হয়? জনগণ যেভাবে ফেপে ফুঁসে উঠছে বিভিন্নভাবে, তো তারই কিন্তু বহিঃপ্রকাশ আস্তে আস্তে কিন্তু সামনে আসছে। এবং এটা কিন্তু আওয়ামী লীগের জন্য একটা সুসংবাদও বলা যায়, কারণ আওয়ামী লীগ পুনর্বাসনের কিন্তু একটা পথ তৈরি হয়ে গেছে বললেই চলে। কারণ জনসাধারণের মুখে মুখে এখন একই কথা শোনা যায় যে আওয়ামী লীগই ভালো ছিল, শেখ হাসিনাই ভালো ছিল, আমরা ভালো ছিলাম, অন্তত খেয়ে পরে শান্তিতে ঘুমাতে পেরেছি, রাস্তাঘাটে চলাফেরা করতে পেরেছি মুক্ত মনে, কখনো কোনো বাধার সম্মুখীন হতে হয় নাই, কখনো কোনো ভয়ভীতি কাজ করে নাই। তো চলেন সেই স্লোগানের কিছু অংশ আপনাদেরকে দেখাই। লুটপাটের পাহারাদার সিন্ডিকেটের পাহারাদার লুটেরাদের পাহারাদার ইউনুস চমৎকার মূল্যবৃদ্ধির পাহারাদার